9 মাসের রক্তক্ষয়ী এক যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি দেশকে মাত্র 3.5 বছরেই উন্নয়নের শক্ত ভিতে দাঁড় করিয়েছিলেন বঙ্গবন্ধু। অর্থনীতি আর বাজেটের আকার বেড়েছিল উচ্চ হারে, মাথাপিছু আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের অর্থনীতির চিত্র তুলে ধরেছেন অনুপ অধিকারী তরুণ। মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু আরো বলেছিলেন, এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে। সেদিনে অর্থনীতিকে প্রথমে রেখেছিলেন বঙ্গবন্ধু। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। জাতির জনক 1972 সালে শুরুতে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, তখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যের মজুদ ছিল না, যোগাযোগ কিংবা শিল্প বাণিজ্যের প্রয়োজনীয় অবকাঠামো ছিল না, কলকারখানার উৎপাদন নেমেছিল শূন্যের কোঠায়। দেশে ফেরায় 1 কোটি শরণার্থীর পুনর্বাসন আর যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন ছিল তার সরকারের বড় চ্যালেঞ্জ। তবে সবই সফলভাবে মোকাবেলা করেন তিনি। দল সব শেষ করে দিয়ে গেছে, কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। 1972 সালে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল -14%। বঙ্গবন্ধু সরকার 1974-75 অর্থ বছরে সেটি নিয়েছিল 10%-এর ঘরে। সদ্য স্বাধীন বাংলাদেশকে নিয়ে বিশ্বজুড়ে অনেকেই সেদিন উদ্বেগ প্রকাশ করেন। বিশেষজ্ঞরাও পূর্বাভাস দিয়েছিলেন, এদেশে অনাহারেই মারা যাবে 50 লাখ মানুষ। বঙ্গবন্ধু তা হতে দেননি। 1972 সালে এই দেশে মাথাপিছু আয় ছিল $131। 1975 সালে সেটি হয় $273। বঙ্গবন্ধু সরকার বাজেটের আকারও বাড়িয়েছিল প্রতিবার। 1972-73 সালে এটি ছিল 786 কোটি টাকা, আর 1974-75 সালে বেড়ে হয় 1084 কোটি টাকা। শুধু জিডিপি প্রবৃদ্ধি আর মাথাপিছু আয় নয়, বঙ্গবন্ধু 3.5 বছরের শাসনামলে অর্থনীতির বেশিরভাগ সূচকেই এগিয়েছিল বাংলাদেশ। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।